9 জানুয়ারি 2025, ডিসিএক্স 9 পয়েন্ট প্লাস 324 কোটি টার্নওভার। তো গত কার্যদিবসের মতোই আজকের টার্নওভারও খারাপ। তো মার্কেট এখানে ইন্ডিকেট করছে, মার্কেট এখানে কনফার্ম করছে, যেটা হলো মার্কেট আর এখান থেকে পড়ছে না, এটা কনফার্ম, মার্কেট আর এখান থেকে পড়বে না। মার্কেটে এখানে শুধু টার্নওভার বৃদ্ধি পেলেই মার্কেট বাড়া শুরু করবে, এটা মার্কেট কনফার্ম করছে। কারণ 300 কোটি টার্নওভারের মধ্যে যদি মার্কেট ফল করতো, যেহেতু এখানে বায়ার নাই, সেহেতু এখানে এই গত এক মাসে মিনিমাম 500 থেকে 700 ইন্ডেক্স ফল হয়ে যেত যদি মার্কেট যদি ফল করতো। যেহেতু মার্কেটে সেলার নাই, তো মার্কেট এখানে ঘুরপাক করছে, মানে এটা কনফার্ম করছে মার্কেট এখান থেকে আর পড়ছে না, এটা কনফার্ম। তো আমাদের এই কনফার্মেশনটাই দরকার যে মার্কেট আর এখান থেকে পড়বে না। হ্যাঁ, এখানে এটাই কনফার্ম করছে মার্কেট এখান থেকে আর পড়বে না, মার্কেট এখান থেকে বাড়বে। শুধুমাত্র আমাদের এখন শুধু ওয়েট করতে হবে কখন টার্নওভারটা বৃদ্ধি পায়। এটা হলো মার্কেটের আজকের আলোচনা, যে মার্কেট কনফার্ম করছে মার্কেট আর পড়ছে না, মার্কেট এখান থেকে আর পড়বে না, মার্কেট এখান থেকে বাড়বে। শুধু আমরা ওয়েট করব কখন মার্কেটে টার্নওভারটা বৃদ্ধি পায়। এই হলো আমাদের আজকের দিনের মার্কেট পর্যালোচনা, এবং আগামী দিনের মার্কেট গাইডলাইন হলো মার্কেট এখান থেকে বাড়বে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতকালকে আমরা একটা ডাবের একটা অ্যানালাইসিস দেখিয়েছিলাম। এখানে আমি একটা সাইকোলজিক্যাল একটা ফাঁদ পেতেছিলাম, যে ফাঁদে এখানে সবাই পা দিয়েছিলেন। তো এখানের কোশ্চেনটা ছিল কোন ডাবে বেশি পানি হবে, এবং এখানে যতজন SMS দিয়েছেন, যতজন হোয়াটসঅ্যাপে আমাকে SMS করেছেন, কমেন্টসে মেসেজ করেছেন, সবাই 100% ভুল উত্তর দিয়েছেন। অর্থাৎ এই ডাবের যে 5টা ডাব থেকে কোন ডাবে পানি বেশি হবে, এখানে আমি একটা সাইকোলজিক্যাল একটা গেম আমি আপনাদের সাথে খেলেছিলাম, যেখানে যে ফাঁদ আমি পেতেছিলাম এই ফাঁদে আপনারা পা দিয়েছেন। যখন আমরা MCQ পরীক্ষা দিতাম তখন আমাদেরকে বলা হতো যদি কোনোটার উত্তর না জানো সেক্ষেত্রে সি, অর্থাৎ এখানে 3 নাম্বারটা দাগ দিয়ে চলে আসবা। তো আমি এখানে 3 নাম্বারটাতে সবচেয়ে সুন্দর ডাবটা আমি এখানে দিয়েছিলাম, যে যাতে আপনাদের যে সাইকোলজিক্যাল যে গেমটা এখানে যাতে আপনাদের নজর পড়ে, এবং আপনারা সেই ফাঁদেই পা দিয়েছেন। এখানের একদম যেটার মধ্যে সবচেয়ে বেশি পানি হবে সেটার উত্তরটা হলো 2 নাম্বার ডাবে। তো কেন 2 নাম্বার ডাবে পানি হবে বেশি এটা আমি বলছি, তার আগে আমি এখানে একটা বিষয় বলে নিই, যে এই যে চার্ট, এই চার্টটা আমরা সবাই একই চার্ট দেখতে পাই। এই মার্কেট হলো, আমি সবসময় বলি যে মার্কেটের পালস বুঝতে হবে। তো মার্কেটের পালস মানে কি, মার্কেটের সাইকোলজি বুঝতে হবে। মার্কেট আমাদের সাইকোলজি নিয়ে খেলে। আমরা যদি মার্কেটের সাইকোলজি বুঝে যদি ট্রেড করতে পারি তবেই আমরা মার্কেটে প্রফিট করতে পারবো। মার্কেট আমাদের এখানে বিভিন্ন রকম ফাঁদ পেতে রাখে, এই ফাঁদে যখনই আমি পাড়া দিব তখনই আমি লস করব, আর যখনই আমি মার্কেটের ফাঁদটাকে আমি বুঝে যাব তখনই আমি মার্কেটে গেইন করা শুরু করব, মার্কেট আমার প্রফিট হওয়া শুরু করবে। তো এই চার্ট আমরা সবাই একই চার্ট দেখি, কিন্তু এক একজন এক একভাবে রিড করি। তো এখানে কোনোটা এমনভাবে ইন্ডিকেট করে যে এটা বাড়বে, যেটা হচ্ছে 3 নাম্বার ডাবের মতো, যেটা সবচেয়ে সুন্দর ডাব। মনে হচ্ছে যে এইটা এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট করে যে এখান থেকে এটা বাড়বে, কিন্তু এটাই ফাঁদ, এখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। এই জন্য মার্কেট বুঝতে হবে এবং মার্কেটের চার্ট ভালোভাবে রিড করতে হবে। এখন আমরা যে ডাবের যে 2 নাম্বার ডাবে কেন পানি বেশি হবে, হ্যাঁ, কয়েকজন কোন ডাবে পানি কম হবে কয়েকজন একুরেট উত্তর দিয়েছিলেন। এটা হলো 5 নাম্বার ডাবে, 5 নাম্বার ডাবে বেশি কম পানি হবে সবচেয়ে, আর 2 নাম্বার ডাবে সবচেয়ে বেশি পানি হবে। তো আমি এ পর্যন্ত প্রায় 400 থেকে 500 ডাব আমার ডাব কেনা হয়েছে। তো আমি অসংখ্যবার আমি ডাব কিনে আমি লুজার হয়েছি। তো তখন আমি চিন্তা করতে লাগলাম কিভাবে কোন ডাবে বেশি পানি হয়, এই অ্যানালাইসিস করা শুরু করলাম। তখন এই 5 নাম্বার ডাব হলো মাথা যেটার মোটা, এই মাথা মোটা ডাবে সবসময় পানি কম হয়। আর যখনই আপনি ডাব কিনতে যাবেন তখন সবাই বলবে যে
গোল ডাবে পানি কম, লম্বা ডাবে পানি বেশি। তো 3 নাম্বার ডাবটা হলো গোল ডাব, এই ডাবে পানি কম হবে, আর লম্বা যে ডাবটা এই ডাবে বেশি হবে। এটা হলো যে জেনারেল। তো আমরা যেটা হলো যে এমন কিছু করব যে জেনারেল থেকেও বেশি কিছু। তো সেটা হলো যে এইখানে হলো যে 2 নাম্বার যে ডাবটা দেখা যাচ্ছে, এই 2 নাম্বার ডাবটা, এই 2 নাম্বার ডাবের মধ্যে একটা ইন্ডিকেশন আছে। এই ইন্ডিকেশনটা হলো, এখানে আপনি খেয়াল করেন, এখানে মুখে যে একটা দাগ আছে একটু পচা ধরনের। যখনই ডাবের মধ্যে এই ধরনের পচা ধরনের দাগ দেখতে পাবেন তখনই বুঝবেন এই ডাবে পানি বেশি হবে। এটা হলো আমার কিনতে অভিজ্ঞতা। এখন আপনি যখনই ডাবের দোকানে গিয়ে যখনই আপনি ডাব কিনতে যাবেন তখনই আপনি প্রথমে খুঁজবেন এই কোন ডাবে এই পচা বা দাগওয়ালা এই মুখে এই ধরনের দাগ আছে। যখনই এই ধরনের দাগ দেখবেন তখনই এই ডাবটা কিনবেন, আকারে ছোট হোক সমস্যা নেই, কিন্তু আপনি এটার দামও কম, এটা লোকজন কিনেও না, এবং এটাতে সবচেয়ে বেশি পানি হয়। অর্থাৎ এই ছোট্ট একটা ডাবে দেখবেন যে 1.5 গ্লাসের উপরে পানি হবে। হ্যাঁ, এটা হলো যে অর্থাৎ সাধারণ যেটা, সেটা হলো যে দেখেন সাইকোলজিক্যালি এবার আপনি বুঝেন, যেটা হলো যে সুন্দর ডাব আপনি চয়েস করছেন 3 নাম্বার ডাব, তো এটা হলো ফলস। এবং যেটা সাধারণ মানুষ বলে সেটা হলো গোল ডাবে কম পানি, লম্বা ডাবে বেশি পানি। তো জেনারেল যারা অ্যানালাইসিস করে ডাবের, সেই অ্যানালাইসিস থেকে আমরা বেরিয়ে গেছি। এবার আমরা যেটা করলাম যেটা হলো সুপার অ্যানালাইসিস, যেটা হলো 2 নাম্বার ডাবটাকে আমরা চুজ করছি, যেটা হলো ডাবের যে অংশে মুখটা একটু পচা ধরনের দাগ থাকবে, এই ধরনের দাগ। আপনি এই দাগ দেখে যদি ডাব কিনেন সবসময় আপনি গেইনার হবেন এবং বেশি পানি পাবেন। এবং যেগুলো অনেক বড় ডাব সেগুলা থেকে রেশিওতে আপনি এই ডাবে বেশি পাবেন। এই ডাবের দামও কম, এই ডাব মানুষ কিনেও না, এবং এই ডাবে সবচেয়ে বেশি পানি। তো আমি ট্রেড করতে করতে অনেকবার লস করতে করতে আমি এই অ্যানালাইসিসগুলো যখন আমি শিখে গেছি তখন আমি মার্কেটে আমার লসের পরিমাণ কমে গেছে, এবং মার্কেটে আমি একটু অলমোস্ট একুরেট রিড করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে এখনো ভুল হয়। আর ডাবের ক্ষেত্রে আমি সব সময় যখন আমি ডাব কিনতে যাই তখন আমি এই 2 নাম্বার যে ডাবের এই ডাবটা আমি দেখে কিনি। তো আমাকে একদিন যখন আমি এটা দেখে কিনতেছি তখন আমাকে এক ডাবওয়ালা বলতেছিলেন যে এই ডাবের মধ্যেই সবচেয়ে বেশি পানি হয়, কিন্তু এই ডাবটাই কেউ কিনে না। তো এটাই হলো যে অ্যানালাইসিস, এটাই হলো যে ফাঁদ মার্কেটের। এই মার্কেটের ফাঁদ থেকে আমরা বের হইতে হবে, এবং আমাদেরকে যেটা সাধারণ যে অ্যানালাইসিস করে এই অ্যানালাইসিস থেকে বেশি কিছু অ্যানালাইসিস করতে হবে, তখনই আপনি এখানে মার্কেটে গেইন করতে পারবেন। এবং এটার জন্য আপনারা আমার এই ভিডিওগুলো ফলো করবেন, যাতে আপনি ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারেন, ভালোভাবে শেয়ার অ্যানালাইসিস করতে পারেন। এই জন্যই আপনি আমার কোর্সগুলো করবেন এবং আমার সবগুলো ভিডিও মন দিয়ে দেখবেন, যাতে আপনি ভালো ট্রেড করতে পারেন। এটাই হলো মার্কেট অ্যানালাইসিস, এটি হলো মার্কেটের পালস বোঝা, এটা হলো মার্কেটের সাইকোলজি বোঝা। যখনই মার্কেটের সাইকোলজি বুঝবেন, মার্কেট ফাঁদ পেতে থাকবে, এই ফাঁদকে আপনি অতিক্রম করে যখনই আপনি ট্রেড করতে পারবেন তখনই আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন। তো আর ডাবের মধ্যে হলো 2 নাম্বার ডাবে সবচেয়ে বেশি পানি হবে, এবং 3 নাম্বার এবং 5 নাম্বার ডাবে সবচেয়ে কম পানি হবে। তো যখনই আপনি ডাব কিনতে যাবেন এখন থেকে, তখন আপনি এটা দেখে কিনবেন এবং আপনি কম্পেয়ার করে দেখবেন, দেখবেন যে আপনি সবসময় ডাব কেনাতে আপনি বেশি পানিওয়ালা ডাব কিনবেন এবং আপনি জিতবেন এবং দামও কম পাবেন। তো ডাব কিন্তু আপনি ভালো অ্যানালাইসিস শিখে গেলেন, এবং মার্কেটের আপনি পালস এই ফাঁদগুলো বের করে এই মার্কেটের ফাঁদ থেকে আপনি বেরিয়ে মার্কেটের পালস আপনি বুঝবেন, এবং মার্কেটে ভালোভাবে আপনি মার্কেটে গেইন করা শুরু করবেন। এটা হলো মার্কেট অ্যানালাইসিস, মার্কেট পালস বোঝা। তো আজকের আলোচনা এই পর্যন্তই, এবং খুব একটা ভালো একটা জিনিস, এটা আপনারা এখন থেকে অ্যাপ্লাই করবেন ডাব কেনার ক্ষেত্রে, এবং মার্কেটের পালস বোঝার চেষ্টা করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।